আপনাদের যাদের অধীনস্থ মা বোনেরা, আপনাদের স্ত্রীরা, আপনাদের মেয়েরা যারা জুমার সালাতের আদায়ের উদ্দেশ্যে আসে অথবা বাহিরে যায় অনেকে, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন খারাজাত তাতাইয়িবাত নাফসাহা, যদি কোনো মহিলা ঘর থেকে বের হয় সুগন্ধি ব্যবহার করে, কি ব্যবহার করে? সুগন্ধি ব্যবহার করে, এবং কোনো মানুষের সামনে দিয়ে যায় এবং তারা ওই ঘ্রাণটা নেয়, ঘ্রাণটা পায়, সুগন্ধির ঘ্রাণটা কি করে? কোন মানুষ কোন পরপুরুষের নাকে যায়, আল্লাহ রাসূল বলেছেন ফাহিয়া জানিয়াতুন, এই নারী হচ্ছে জিনাকারী। এই নারী হচ্ছে কি? জিনাকারী। সে আল্লাহর কাজ করায় জিনাকারী হিসেবে দাঁড়াবে। মানে সে জিনা করেনি কিন্তু সে জিনাকারী হিসেবে আল্লাহর কাজ করায় দাঁড়াবে। এক। দুই নম্বর বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস এটা, যে যদি কোনো মহিলা আইয়ুমা ইমরাতান খারাজাত ইলাল মসজিদ, যদি কোনো মহিলা বের হয় মসজিদের উদ্দেশ্যে, সালাত আদায়ের উদ্দেশ্যে বের হয়, সুগন্ধি ব্যবহার করে, লা তুকবাল সালাতু তুহা, তার সালাতকে গ্রহণ করবে না, গ্রহণ করা হবে না, কবুল হবে না, হাত্তা তাগসিলাহা, যতক্ষণ না সেই সুগন্ধিকে ধুবে, যতক্ষণ না এই সুগন্ধিকে ধুয়ে সে সালাত আদায় করবে ততক্ষণ তার সালাত কি করা হবে না, কবুল করা হবে না।